তো কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট মেন বিষয় আসি। দেখুন, আমাদের এই ফোনটা দুরকমভাবে ট্র্যাকিং সম্ভব বা ট্র্যাকিং করে থাকে। একটা হচ্ছে ম্যানুয়ালি, যেটা অন্য অন্য মানুষ আপনার ক্ষতি করার জন্য ডাইরেক্ট ফোনটাকে ট্র্যাক করে। আর একটা হচ্ছে এই যে আমাদের মাইকটা রয়েছে, এইখানে আমরা যা কিছু বলছি, অর্থাৎ মানে উদাহরণ হিসেবে বলছি, জাস্ট আপনি 100 বার কোনো একটা কোথাও বেড়াতে যাবেন বলুন, কিংবা আপনি কোনো একটা শপিং করবেন বলে, কিছু কেনাকাটা করবেন বলে বলুন, আপনাকে কিচ্ছু করা লাগবে না, নেট অন করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, তারপরে কোনো একটা ভিডিও চালু করুন, দেখবেন সেই রিলেটেড বিজ্ঞাপন চলে আসবে বা এই জাতীয়। অর্থাৎ কি, আমাদের এই মাইকটা সব শুনছে, এমনকি আমাদের এই যে ক্যামেরা রয়েছে সেটাও কোনো না কোনো অ্যাপ এমনভাবে ইউজ করে নিচ্ছে। তারপরে আমাদের ফোনের যে সিস্টেম করা আছে সেই সিস্টেম এমন বাজেভাবে সিচুয়েশন করা আছে যেটা আমাদের জন্য মোটেই ভালো নয়। আজকের ভিডিওতে আপনি অনেকটাই উপকার পাবেন, বিশ্বাস করুন। ভিডিওটার যে সেটিংগুলো রয়েছে আজকের ডেটে করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং আপনার বন্ধু বান্ধবদেরও জানান, এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। প্রথমে আমরা দেখে নিই যে আপনি কি জানেন যে আপনাকে কেউ ট্র্যাক করে রেখেছে কিনা। কি করে চেক করবেন, ডাইরেক্ট আগে সেটা শুরু করি, তারপরে আরো 3টে ইম্পর্টেন্ট সেটিং রয়েছে সেটা আমরা শিখবো। তো আপনি প্রথমে সেটিং এর ভেতরে যাবেন, যাওয়ার পর স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন, এসে এখানে পেয়ে যাবেন গুগল, বা এখানে সার্চ করে নেবেন, পেয়ে যাবেন গুগলে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখুন অল সার্ভিস বলে লেখা থাকবে, এখানে আসবেন, এসে স্ক্রল করে একদম সবার নিচে চলে আসবেন। প্রথমে আমরা দেখে নেব ম্যানুয়ালি কেউ আপনার ফোনটাকে এই মুহূর্তে ট্র্যাক করে রেখেছে কিনা। তো এখানে দেখুন আননোন ট্র্যাকার অ্যালার্ট বলে যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করলে যদি আমরা এই অ্যালার্ট করে দিই, তাহলে যদি কেউ নেক্সট টাইমে ট্র্যাক করে তার অ্যালার্টটা পাওয়া যায় মাত্র। কিন্তু আমরা চাইছি এই মুহূর্তে কেউ অ্যালার্ট করে রেখেছে কিনা সেটা জানবো কিভাবে। এখানে দেখুন তার জন্য দরকার হবে ব্লুটুথ। তো আমরা এখান থেকে এই ব্লুটুথটা অ্যালাউ করে দিলাম, অর্থাৎ ব্লুটুথটা অন করে দিলাম, এবং প্রয়োজন হবে লোকেশানের, তো আমরা এখান থেকে লোকেশানটা অন করে নিলাম। এবারে দেখুন এখানে বলছে এই যে স্ক্যান নাও, ম্যানুয়াল স্ক্যান, এই জায়গাটা এসে আমরা এবার স্ক্যান করছি, ম্যানুয়ালি স্ক্যান করছি যে কেউ এই মুহূর্তে ট্র্যাক করে রেখেছে কিনা আমাদের ফোনটা। সেটা আমরা একটু পরেই জানতে পারবো, জাস্ট এটা হলেই দেখুন নো ট্র্যাকস ডিটেক্টেড। ঠিক আছে, তো এখানে এসে মাঝে মাঝে এবং দেখে নেবেন। তো এবারে চলুন আপনার ফোন যাতে ট্র্যাক করতে কখনো না পারে সেই রকম একটা ব্যবস্থা করে দিই। তো এখান থেকে আপনি ব্যাগে চলে আসুন, ব্যাগে চলে এসে স্ক্রল করতে করতে উপরের দিকে আসুন। উপরের দিকে আসার পর এখানে দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির ভেতরে এসে আপনি একটা জিনিস খেয়াল করুন, এখানে দেখুন ইউজ অ্যান্ড ডায়াগনস্টিক্স, এই জায়গাটায় ক্লিক করুন। এটা যদি অন থাকে এটাকে করে দিন অফ। কেন? কারণ আমরা যা কিছু করছি ফোনে, যা কিছু ভিডিও দেখছি, যে কোনো অ্যাপ আমরা দেখছি, কোনো একটা গুগলে গিয়ে কিছু সার্চ করছি, ক্রোমে গিয়ে কিছু সার্চ করছি, কিছু কেনাকাটা করছি, যা কিছু করছি, সেটা কি হচ্ছে এখান থেকে ডাইরেক্ট অন্য জায়গায় চলে যাচ্ছে, গুগলের কাছে চলে যাচ্ছে, বা অন্য অন্য বিষয়ে, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে ডেভেলপাররা এটাকে ইউজ করে আপনার জন্য বেটার অপশান দেবে। আমাদের দরকার নেই সেটা, আমরা চাই না। আমরা যা কিছু করছি আমাদের প্রাইভেট জিনিস প্রাইভেট থাক, এটা যদি অন থাকে আপনি এটাকে অফ করে দিন। অফ করার পর এখান থেকে বেরিয়ে আসুন, গিয়ে উপরটায় দেখুন লেখা আছে পার্সোনালাইজ ইউজিং শেয়ারিং ডেটা। এই জায়গাটায় যেগুলো রয়েছে শেয়ারিং ডেটা, আমরা কোনো কিছু শেয়ারিং ডেটা করতে চাই না। যদি কখনো এমন কোনো পারমিশন দেখবেন যে খুব প্রয়োজন, না দিলে চলছে না, ইউজ করা যাচ্ছে না অ্যাপটা, এবং সেই অ্যাপটা ট্রাস্টেড, সেক্ষেত্রে আপনি তখনকার জন্য পারমিশন দেবেন, তা না হলে দেবেন না। এখান থেকে বেরিয়ে আসি, এবং আমি যেটা বলছিলাম ভিডিওর শুরুতে, যে আপনি 100 বার বা কয়েকবার যদি কোনো একটা বিষয়ে বলেন, সে বেড়াতে যাওয়া হতে পারে, টিকিট কাটা হতে পারে, প্লেনের টিকিট কাটা হতে পারে, বা রেলে কোথাও সফর করবেন, আপনি কোনো একটা জায়গায় পার্টিকুলার যাবেন, বা কোনো একটা শপিং করবেন, কোনো কেনাকাটা করবেন, গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন এক্সেট্রা, তাহলে দেখবেন সেই রিলেটেড বিজ্ঞাপন ভরে ভরে আসে। কারণ এই যে আগে সেটিংগুলো করলাম, এখানে যে দুটো সেটিং করলাম এর মাধ্যমে সেইগুলো হয়। এবং এখানে দেখুন অ্যাড বলে একটা অপশান রয়েছে, এখানে সেই যে এখানে দেখুন সব কিছু সিম্বলিক কিছু দেওয়াও আছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন প্লেনের ছবি রয়েছে, গেমের ছবি রয়েছে, বা কোনো কেনাকাটার ছবি রয়েছে, এইগুলোতে এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখুন এই যে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, এই জায়গায় একবার ক্লিক করে আপনাকে রিসেট করে দিতে হবে। অর্থাৎ
এখানে আপনি যাবেন, গিয়ে এখানে কনফার্ম করলেন। তাহলে কি হলো বলুন তো? আপনার সম্পর্কে এতদিন যা কিছু জেনেছে এই ফোনটা, এই মুহূর্তে সেটা রিসেট হয়ে গেল। সেই সাথে সাথে এখানে দেখুন ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি, অর্থাৎ ডিলিট অ্যাডভার্টাইজিং আইডিটাকেই আপনি ডিলিট করে দিলেন। এই যে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি। এবারে আপনি যখন তখন যদি আপনি চান আপনার মন পছন্দ যে আপনার যেটা পছন্দ, যেটা আপনি বলবেন সেই রিলেটেড বিজ্ঞাপন দিক, তাহলে এখানে গেট নিউ অ্যাডভার্টাইজিং আইডি এখানে ক্লিক করে কনফার্ম করলেই চলে আসবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপাতত আমি এটাকে রাখছি না ফোনে। তো এই হচ্ছে টোটাল সেটিং। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।